শুভ সকাল বন্ধুরা। আজ আমি প্রাণায়াম আর ছোট্ট দুটো ব্যায়াম দিয়ে সকাল শুরু করলাম। এই ব্যায়াম করি, প্রাণায়াম করি কারণ শরীর আর সংসার দুটোকেই আমাকে দেখতে হবে। সেজন্য আমি ঘুম থেকে উঠে আমি ব্যায়াম করার চেষ্টা করি, প্রাণায়াম করার চেষ্টা করি। একদিন হয় না, দেরিতে ঘুম থেকে উঠলে সেদিনকে হয় না। যেদিনকে একটু তাড়াতাড়ি উঠি সেদিনকে আমি চেষ্টা করি প্রাণায়াম করার, নিজেকে ঠিক রাখার। আমরা যদি মেয়েরা যদি ঠিক থাকি তবে আমাদের সংসার, আমাদের স্বামী, আমাদের পুত্র, সব কন্যা সব ঠিক থাকবে। তাদের আমরা পরিচর্যা করতে পারবো, তাদের আমরা যত্ন করতে পারবো, ঠিক আমরা লক্ষ্য রাখতে পারবো। সেজন্য আমাদের আগে স্বাস্থ্য চর্চা করতে হবে। যাই হোক, আমি প্রাণায়ামটা করে নিলাম। আমি সবগুলো দেখাতে পারবো না কারণ সময়ের খুব অভাব, আমি ভিডিও করতেও পারছি না নিজে। সেজন্য আমাকে যতটুকু আমি পারছি ততটুকুই আমি করলাম, করে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। জানো বন্ধুরা, লকডাউনের আগে আমি রোজ ভোর 4টের সময় বেরিয়ে যেতাম। আমাদের সামনেই লাইব্রেরি আছে, লাইব্রেরিতে আমরা সব মেয়েরা জমায়েত হয়ে ওখানে আমরা প্রাণায়াম করতাম। খুব ভালো লাগতো। কিন্তু সেই লকডাউন হলো, লকডাউনের পর থেকে আমাদের সমস্ত শরীরচর্চা বন্ধ হয়ে গেল। এবার যতটুকু বাড়িতে যার সময় পায় সে সেরকম করে। খুব আনন্দ হতো। 4টের সময় চলে যেতাম আমরা, ভোর 4টের সময়। কি ভালো লাগতো, আর সবাই মিলে আনন্দ করতাম। 6টা পর্যন্ত, 4টে থেকে 6টা 2 ঘন্টা আমরা ওখানে বসে করতাম, প্রাণায়াম করতাম, ব্যায়াম করতাম। ভীষণ ভালো লাগতো, ভীষণ। লকডাউন হলো আর সব বন্ধ হয়ে গেল। আমরা এখন যে যার বাড়িতে যার যখন সময় হয়, সবাই করে কিনা জানি না, সবাই বলে সময় হয় না। তখন আমরা একটা আগ্রহ ছিল, সবাই যেতাম, একসঙ্গে করতাম। কিন্তু এখন বাড়িতে কি ভালো লাগে সবার একা একা? অনেকে করে না। যাদের ভালো লাগে, যাদের শরীরের প্রতি যত্ন নিতে হবে মনে করে, তারাই করে। যেমন আমি করি মাঝে মাঝে। আমি একবার পড়ে গিয়েছিলাম, আমার হাত ফুলে গিয়েছিল, হাতের গাঁট কবজির কাছে। ব্যায়াম করে এত ওষুধ খেতে হয়নি, ব্যায়াম করে এত সুন্দর আমার ফোলাটা কমে গেল। আমি অবাক, ভাবতেই পারছি না কীভাবে কমে গেল। যাই হোক, আমি সেই জন্য যখন সময় পাই তখন আমি প্রাণায়ামটা করি। এই ভদ্রাসনটা আমি করি। যাদের স্পন্ডিলাইটিস আছে তাদের এই আসনটা করলে খুব ভালো, ঘাড়ে টান ধরে। আর মেয়েদের তো এটা করলে খুবই আরও ভালো। মেয়েদের এই ভদ্রাসনটা করা খুব দরকার। যাক, এই আসন করে নিয়ে আমি তাড়াতাড়ি করছি কারণ আমার অনেক সংসার, অনেক কাজ পড়ে গেছে। সেই কাজগুলো আমাকে করতে হবে। এই টুকটাক কাজ করে আমি ঝাঁট দিলাম, পরিষ্কার করলাম। প্রতিদিনই এইভাবে আমি ঝুলটা ঝেড়ে নিই। মেঝেটা ঝাঁট দিয়ে লম্বা ঝাঁটা করেছি, একটা কাঠি লাগিয়েছি, সেই কাঠ ধরে আমার বেশ খুব ভালো হয়। এটা দিয়ে ভালো করে ঘর ঝাড় দেওয়া যায়। এবার আমি ছাদে উঠেছি, একটু হাওয়া দিচ্ছে দেখে আমি চলে এলাম। এত ভালো লাগছে কি বলবো, কি সুন্দর দেখুন না মেঘটা, কি মনোরম দৃশ্য। একদম ছবির মতো অদ্ভুত একটা সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখে আমাদের মন প্রাণ একদম আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখুন মেঘ হয়েছে কীরকম, কত রকমের মেঘ, সাদা কালো। আর গাছের পাতাগুলো এত দুলছে, এত হাওয়া দিচ্ছে, কি বলবো। ছাদে উঠে আমার খুব ভালো লাগছে, খুব। সকালবেলা উঠেছি তো এত ভালো লাগছে কি বলবো, কি হাওয়া দিচ্ছে আজকে। নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই। আজকের ছাদের পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো পরিবেশ, ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। এত হাওয়া দিচ্ছে বলার মতো নয়, বৃষ্টি হতে পারে হয়তো। খুব ভালো লাগছে আমার। ছাদ থেকে আমার নামতে ইচ্ছা করছে না। গাছের পাতাগুলো কী সুন্দর দুলছে, কী হাওয়া দিচ্ছে, কী ভালো লাগছে আমার। এইভাবে আমি সকালবেলাটা ছাদে কাটালাম। তারপর এবার নিচে নেমে যাব, স্নান করব। সংসারের কাজ আছে, স্নান হয়ে গেছে। স্নান করে এবার রান্না আছে, রান্না করব, চা খাবো, তারপর রান্না করব, সবজি কাটবো, তারপর আমি রান্না বসাবো। দেখো বন্ধুরা, এই কালকে শাক এনেছিল, কালকের এটা আমি ভিডিও করেছিলাম। শাক আনলে আমি এইভাবেই রেখে দিই, খবরের কাগজে মুড়ে রেখে দিই,
কারণ এই নোটে শাকগুলো ভীষণ পচে যায়, পরের দিন থাকলে আর সেগুলোকে ব্যবহার করা যায় না। সেই জন্য আমি একটা একটা করে ভালো করে বেছে নিয়ে এই শাকটা আমি কাগজে মুড়ে রাখবো। কালকে মোটামুটি ভালোই থাকবে, মানে খাওয়া যাবে। কিন্তু যদি এইভাবে না রাখি কালকে একদমই ব্যবহার করা যাবে না, খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। সেই জন্য নষ্ট করব, সেই জন্য শাকটাকে আমি এই খবরের কাগজে মুড়ে, যাতে জল হাওয়া বাতাস তাতে না লাগে, সেই জন্য ভালো করে মুড়ে আমি রেখে দেবো। এইভাবে আগে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে আমি মুড়ে রেখে দেবো, মোটামুটি ভালো থাকে। এই জন্য এইভাবে একটা কাগজ রেখে আরেকটা কাগজ দিয়ে, অনেকগুলো শাক, বড় বড় শাক তো, সেই জন্য একটু কাগজ, খবরের কাগজটা বেশি লাগলো। এভাবে মুড়ে আমি রেখে দিলাম, কালকে মোটামুটি ভালো থাকবে, খাওয়া যাবে। যদি না এইভাবে রাখি তাহলে কিন্তু একদমই খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আপনারা এইভাবেই রাখবেন, দেখবেন শাক সত্যি ভালো থাকে। জল সমেত রাখলে কিন্তু পচে যাবে, জল শুকনো করে ঝেড়ে রাখতে হবে। এইভাবে মুড়ে আমি রেখে দিলাম কালকের জন্য। এটা এই ছাতাটা পড়ে আছে, ছাতাটাও আমি গুছিয়ে রাখলাম, কারণ নিচে পড়ে থাকলে খুব বাজে দেখতে লাগে, আর কুচকে কাচকে যায়, শিকও খুলে যায়। সেই জন্য আমি একদম মুড়ে একদম কাগজের মধ্যে একদম যখন খুলবে যেন নতুন মনে হবে, সেইভাবে আমি করে রেখে একদম ঝুলিয়ে রাখবো। ছাতা ভেজাতেই আমার কষ্ট হয়, আর দূর, ছাতা ভেজালে আবার কোথায় শুকনো করতে দেবো, ভালো লাগে না। ছাতাটা ঝুলিয়ে রাখলাম। এইবার আমি শাকটা পরের দিন, আজকে আর কি শাকটা আমি খুলে ফেললাম। খুলে দেখুন, কালকে রেখেছিলাম, আজকে শাকটা খুলছি, মোটামুটি ভালোই আছে। এইভাবে না রাখলে, আমি যদি চুবড়িতে রাখতাম তাহলে কিন্তু, প্লাস্টিকে বা চুবড়ি যদি ফেলে রাখতাম তাহলে কিন্তু এটা খাওয়া যেত না, পুরো ফেলে দিতে হতো। দেখুন মোটামুটি ভালোই আছে। এই শাকটা আমি আজকে রান্না করব, উচ্ছে দিয়ে নোটে শাক, খুব ভালো লাগে, আমাদের পছন্দ করে সবাই। আমার বাবাও খুব পছন্দ করতো, আমারও পছন্দ। আমিও তো এখানে এসে শ্বশুরবাড়িতে এসে রান্না করি, সবাই খায়। দেখ, রান্নাটা করে নেব। রান্না শুরু বসিয়ে দিয়েছি, সবজি কাটা হয়ে গেছে। ডিমটা এবার ছাড়িয়ে নেব। ডিম পটল আলুর তরকারি করব, বেশি কিছু করব না। ডিম পটল আলুর তরকারি আর নোটে শাক, উচ্ছে একটা ঘন্ট মতো, ব্যাস এইটুকু। ডিমটা ছাড়িয়ে নিচ্ছি এবার। যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই বিল্লি আমাকে ভীষণ যত্ন করে, পায়ে পায়ে জড়ায়। একে আমি খেতে দিয়েছি। আমি চলে গেলে ও আর খাবে না, ওকে জোর করে করে আমি খাওয়াচ্ছি। বসে পড়েছি এখানে ওর কাছে, আমি উঠে গেলেই ও আমার সঙ্গে চলে যাবে। শুধু ওর মাছ চাই, কাঁটা চাই, কিন্তু রোজ কি মাছ কোথা পাবো আমি? রোজ তো মাছ হয় না। ওই জন্য আমি এখানে বসে পড়েছি, ও বসে তবে খাচ্ছে। আমি উঠে পড়লে ও চলে যাবে। ও ভীষণ পায়ে পায়ে জড়ায়। বন্ধুরা, আর কিন্তু আমি ভিডিও বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। তাহলে পরের নতুন ভিডিও একটা দেখা হবে। আবার আসি আজকে।